রাতের বেলা মিথ্যা কথা বলতে হয় না, বুঝছেন? এই জন্য আজকে কটা এই রাতের বেলা সত্য কথা বলি। তা আবার বলতে পারেন যে ভাই আপনি কি মিথ্যা কথা বলেন? আমি মিথ্যা কথা বলি ভাই, তবে সেটা হলো বাঁচার তাগিদে আর পেটের তাগিদে। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। এটা চরম বাস্তবতা। তো ওই যে নদীর পাড়ে বসে আপনার পানি ছিটানো যে ছবি উঠায়, ওইসব ছবি ফেসবুকে আপলোড দেয়, এই ছবিগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে অনেক। নদীর পাড়ে বসে হাত দিয়ে পানি ছিটায় মনে করেন যে যেসব ক্যামেরা দিয়ে ছবি তুলে, এই ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু জীবন কিন্তু এত সুন্দর না। জীবনের বাস্তবতা অনেক কঠিন। তো আজকে সত্য কথা বলবো কি, আমি যখন বিদেশ আসি, এই সৌদি আরবে যখন আসি, তখন আমার বেতন হলো 600 রিয়াল। কিন্তু আমি জানতাম না যে আমার বেতন হলো 600 রিয়াল, বুঝছেন? কাগজপাতি ওই পাসপোর্ট জমা দেওয়ার পরে নিজস্ব দালাল নিয়ে আসে, তো ওগুলা গল্প আরেকদিন করব। তো যখন কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করলাম, তখন দেখি কি আমার বেতন হলো 600 রিয়াল। তা আত্মীয় স্বজনের কাছে আমি তো ফ্রেশ মনে বললাম যে আমার বেতন 600 রিয়াল ধরছে। তো এটা নিয়ে অনেক হাসাহাসি, অনেক মনে করেন যে টিটকারিমূলক কথাবার্তা আত্মীয় স্বজন, যে 600 রিয়ালের বেতনে যা কী করবি। তা আসলে বাস্তবতা তো এটাই, 600 রিয়ালের বেতনে এই যুগে কী হয় ভাই? বাংলাদেশের 18-20 হাজার টাকা। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা নিয়ে যেহেতু কাগজপাতি জমা দিয়ে ফেলেছি, টাকা পয়সাও দেওয়া হয়ে গেছে, তখন তার কিছু করার নাই, চলে আসলাম। তো কোম্পানিতে কিছুদিন থাকলাম আর কি, 14-15 মাস থাকার পরে কোম্পানি চেঞ্জ করলাম। কোম্পানি চেঞ্জ করা তখন আমার নিজের বেতন হলো 2100 রিয়াল। 2100 রিয়াল বেতন হলো। ওখান থেকে মনে করেন আসার পরে দেখি বাঙালি সব, যেই কোম্পানিতে গেলাম সব বাঙালি কাজের লোক, একসাথে কাজ করি, রেস্টুরেন্ট তো। তো ভাবলাম যে সব যেহেতু বাঙালি ভাই বেড়াদার, শান্তিতে থাকবো, কাজ একসাথে করবো ভাই বেড়াদের মতো। খেলা তো ওখানেই, বুঝছেন? তো দেখলাম যে বাঙালি মনে করেন যে আসলে কিছুদিন ভালোই গেল, 2-3 মাস, নতুন নতুন তো, সবাই ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, ওই বন্ধু বান্ধবের মতো ব্যবহার, একদম মনে করেন যে রক্তের সম্পর্কর মতো হয়ে গেল। পরে যখন সবার স্বার্থ হাসিল হয়ে গেল, সবার যখন স্বার্থ নিয়ে টানাটানি, তখন ওই মনে করেন যে ঠেলাঠেলি, বুঝেন নাই? কারণ বাঙালি তো মনে করেন যে একটা জিনিস ওরা ভালো পারে, যে ওরা অতীত ভুলে যায় টপ করে, অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায়, যে বাংলাদেশে কি করতো। এখানে আসার পরে মনে করেন একটু ভালো হলেই ওদের পোল্ট্রি নিতে টাইম লাগে না। তো যাই হোক, কোম্পানি ওটা ছেড়ে দিছি, এখন আসি।